যারা অনলাইনে জুয়া খেলে এদের মতো চোদা পোকা আর একটাও আছে কি না সন্দেহ আছে। দেখুন, গালি দিলাম, হয়তো বা ভাববেন যে গালি দিয়ে কথা বলছি। হ্যাঁ ভাই, গালি দিয়ে কথা বলছি, কারণ যারা অনলাইনে জুয়া খেলে এরা আসলে চোদা পোকা। চোদা পোকা কেন বলছি শুনুন। যারা অনলাইনে জুয়া খেলে তারা নিঃসন্দেহে টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাই না? তাহলে হয়তো বা জানবেন, তারা হয়তো বা জানবেন বা আমার কথা শুনলে বুঝতে পারবেন। দেখুন, অনলাইনে জুয়া খেলতে গেলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। আর জুয়া, আপনি যে প্ল্যাটফর্মে জুয়াটা খেলছেন ওটি কিন্তু একটা অ্যাপ। যেমন আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরপর ইমো, মেসেঞ্জার, এরকম যে অ্যাপগুলো ব্যবহার করেন না মোবাইলে, তো ওই আপনি যে জুয়া খেলছেন ওইটিও একটু অ্যাপ। আর এই অ্যাপগুলো যারা তৈরি করেছে, তৈরি করার পরে অনুমতি নিয়ে মার্কেটে লঞ্চ করে, মার্কেটে ছাড়ে। তো আপনি একটা অ্যাপ তৈরি করতে কিন্তু আছে, মানে কি বলবো যে আসলে মুখে খারাপ ভাষা আসছিল, খারাপ ভাষা সবসময় বলা যাবে না। একটা অ্যাপ তৈরি করতে কষ্ট আছে ভাই, যারা অ্যাপ তৈরি করে এটি তারা জানে। তো একটি অ্যাপ তৈরি করে যে বাজারে ছাড়বে, সেই অ্যাপের তদারকি করে। হ্যাঁ, অর্থাৎ আমি যে ফেসবুক চালাচ্ছি এটি একটি অ্যাপ। এই ফেসবুকটি সার্বক্ষণিক কেউ পরিচালনা করছে, কেউ দেখছে আমি এই ফেসবুকে কি করছি, ছবি ছাড়ছি না ভিডিও ছাড়ছি, কি করছি না করছি ইত্যাদি সব দেখছে। আপনি ইমো চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, এরপর ইউটিউব চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, যাই চালান না কেন, এটা হচ্ছে প্রতিটি একটি অ্যাপ। আর এই অ্যাপগুলো কেউ পর্যবেক্ষণ করছে, সব সময় নিয়ন্ত্রণ করছে, দেখছে যে এখানে আমরা কি কি করছি। এটা হচ্ছে বিজনেস পলিসি। ঠিক তেমনি আপনি যে অনলাইনে জুয়া খেলছেন না, এই জুয়াটা একটা অ্যাপ, কথা বোঝা গেছে? যেখানে রেজিস্ট্রেশন করতে হয়। যেমন আপনি ফেসবুক খুলতে গেলেও কিন্তু নাম ঠিকানা দিতে হয়, ওখানেও দিতে হয়। তাহলে এখন চোদা বোকা বললাম না, চোদা বোকা কেন বলছি বলি। ভাই, আপনি যে অনলাইনে জুয়া খেলছেন, আপনাকে সার্বক্ষণিক কেউ নিয়ন্ত্রণ করছে, কেউ দেখছে। আপনি যখন রেজিস্ট্রেশন করে ওখানে ঢুকছেন তখন থেকেই আপনি তাদের আওতাধীন। আপনি কত টাকা ধরছেন, কত টাকা নিয়ে ওখানে কাজ করছেন, আপনি তো ওখানে হচ্ছে টাকা দেওয়ার পরে ডলার হয়, সেটি আবার এজেন্টের মাধ্যমে বাংলা টাকায় কনভার্ট করে নিতে হয় না? তাহলে বুঝতে হবে যে এটি একটি অ্যাপ। হ্যাঁ, এটি একটি পরিচালনাধীন একটি অ্যাপ। একটা গাড়ি আসছে, তো একটু সাইড হয়ে তারপর কথা বলি। যাই হোক, ওই যে শব্দ পেলেন, গাড়িটা চলে গেল। তো যেটি বলতে চাচ্ছিলাম, এটি একটি অ্যাপ। হ্যাঁ, তো এই অ্যাপের মাধ্যমে আপনি যে জুয়া খেলছেন আপনাকে দেখতে পাচ্ছে, আপনি কত টাকা নিয়ে আসছেন, কিভাবে খেলা শুরু করছেন, কোথায় খেলছেন, তারা আপনাকে দিবে কি না, এটি অপশন, পুরো অপশনটি হচ্ছে তাদের হাতে ভাই। এজন্যই চোদা বোকা বললাম। আপনি যদি বাস্তবে জুয়া খেলাই তো ঠিক না, আপনি যদি বাস্তবে যদি জুয়া খেলতেন, সেখানে হারার পরে অন্তত 10 টাকা 20 টাকা তাদের কাছে চেয়ে নিয়ে আসতে পারতেন, কিন্তু অনলাইনে তো এই সুযোগ নেই। আর অনলাইনে তো আপনি চাইলেই মারতে পারবেন না, এই অপশন তো তাদের হাতে ভাই। তারা তো আপনাকে দেখতে পাচ্ছে, তারা আপনাকে দিবে কি না দেবে এটা পুরোটাই তাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করছে এটি। এজন্যই চোদা বোকা বললাম। আসলেই চোদা বোকা যারা এই প্ল্যাটফর্মে জুয়া খেলে, তারা চোদা বোকা। কারণ আপনি যে কাজটা করছেন সার্বক্ষণিক এটা কেউ নিয়ন্ত্রণ করছে, কেউ দেখছে।